Hello viewers, thank you for watching the video. I'm Wadud from My Missing Technical English Learning Home. আজকে আমি আপনাদেরকে দ্রব্যমূল্য বৃদ্ধির উপর কথাগুলো বলবো এবং সেই কথাগুলো কিভাবে বাংলা থেকে ইংরেজি করবেন, যেই বাংলা থেকে ইংরেজি করতে করতে সরাসরি একটা প্রাইস হাইক দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে একটা প্যারাগ্রাফ, এবং আপনারা যারা ইংরেজি স্পিকিং করতে চান তারা এই প্যারাগ্রাফটা নিয়ে বারবার দেখবেন এবং নিজে নিজে প্রত্যেকটা কথা বলার চেষ্টা করবেন একাধারে। যদি এই কথাগুলো লং টাইম বলতে পারেন, আমরা অনেক সময় দেখি আমরা এক লাইন একটু উত্তর দিতে পারি, একটু কথা বলতে পারি ইংরেজিতে, বাট আমরা লং টাইম কোনো বিষয়ে কথা বলতে পারি না। সেই জন্য আমাদের প্রথম কারণ হচ্ছে আমাদের এই, যদি আপনাকে বাংলাতে বলা হয় যে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে কথা বলেন, তখন দেখবেন আপনি একটা স্টেজে উঠলে অথবা বক্তৃতার মাঠে গেলে সেখানে আপনি কি করতে পারেন না, বলতে পারেন না। দ্যাট হ্যাপেন্স ফর ওয়ান্ট অফ প্র্যাকটিস। তাই আমি এখানে আপনাদেরকে প্রাইস হাইক প্যারাগ্রাফ সম্পর্কে বাংলা লিখছি, সেই বাংলাটাকে কিভাবে ইংরেজি করবেন আমরা সেটা দেখাবো, এবং এই বাংলাতে ইংরেজি করার মাধ্যমে সেটা একটা প্যারাগ্রাফ হয়ে যাবে, যেটা প্রাইস হাইক। বিশেষ করে এসএসসি, জেএসসি, এইচএসসি, দিস ইজ ভেরি মোস্ট কমন, এটা খুবই কমন একটা প্যারাগ্রাফ আপনাদের আসতে পারে। দ্যাট ইজ ওয়াই আমি আপনার অ্যাজ এ সাজেশন অথবা প্র্যাকটিসের জন্য আমি এই প্রাইস হাইকটা তুলে ধরলাম। সো গাইস, লেটস গেট স্টার্টেড। হাউ টু মেক বেঙ্গলি টু ইংলিশ। সো প্রাইস হাইক প্যারাগ্রাফ সম্বন্ধে যদি কিছু বলতে চান, আমরা কোথাও যদি দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে বলতে চাই, তাহলে দেখেন প্রথমে আপনার প্রাইস হাইক মানে কি সেটা মানুষকে বোঝাতে হয়। আমরা প্রথমে বুঝাইছি প্রাইস হাইক বলতে বোঝায় দৈনন্দিন জিনিসের মূল্য বৃদ্ধি। এরপরের কথাটা কি হবে, এইটা একটা বাংলাদেশের বড় সমস্যা। এরপর আমরা লিখছি বর্তমান, এইটা একটা সবচেয়ে আলোচিত বিষয়। ভাই আপনি যদি বাংলাতেও প্যারাগ্রাফ লিখতে চান দ্রব্যমূল্য বৃদ্ধি সম্পর্কে, প্রাইস হাইক সম্পর্কে, তাহলে আপনাদের কিন্তু আপনার ভিতরে বাংলাতে সেটা থাকতে হবে। আপনি যদি বাংলাতেই লিখতে না পারেন, তাহলে সেটাকে কিভাবে বানিয়ে লিখবেন ইংরেজিতে প্যারাগ্রাফ? দ্যাট ইজ ওয়াই আগে বাংলা জানুন, এরপর সেটাকে কিভাবে ইংরেজি করে সেটা শিখুন, তাহলেই হবে। এরপর দেখেন লেখা আছে, এটি একটি খুবই কমন বৈশিষ্ট্য আমাদের দেশের অর্থনীতিতে। এরপর লেখা আছে দিন দিন দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তেছে সীমাহীনভাবে। এরপর লেখা আছে ফলে গরিব মানুষ এবং মধ্যবিত্ত পরিবারের লোকজন তাদের ক্রয় ক্ষমতা হারাইতেছে। এরপর লেখা আছে দেখেন দ্রব্যমূল্য বৃদ্ধির পেছনে অনেক কারণ রয়েছে, যেমন অবৈধ মজুদ, সরবরাহের ঘাটতি, অতিরিক্ত জনসংখ্যা, উৎপাদনের ঘাটতি, বাজারে সরকারের উদাসীনতা, আইন প্রয়োগকারী সংস্থার উদাসীনতা, প্রাকৃতিক দুর্যোগ এবং আরও অনেক কিছু। তো এগুলো হচ্ছে আমাদের দ্রব্যমূল্য কেন ঘটে সেটার কারণ। এরপর আমরা লিখছি যদি আমরা সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে চাই, তাই এই সমস্যা দ্রুত বন্ধ করা উচিত। তাহলে যদি আমরা সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে চাই, প্রত্যেকটা সমস্যার জন্য এই কথাগুলো আপনারা লিখতে পারবেন। আর এই একটা প্যারাগ্রাফ শুধু কেন কারণ ঘটে এটা ছাড়া প্রত্যেকটা সমস্যার জন্য একইভাবে লেখা যাবে। আমার যে শর্টকাট নিয়ম দিচ্ছি সেটা থেকে আমি এটা তৈরি করে দেখাইতেছি। একটা প্যারাগ্রাফ কীভাবে লিখবেন ক্রিয়েটিভলি সেটা আমার আছে, সেটা দেখলে এটা আপনি আলটিমেটলি তৈরি করতে পারবেন। আমার ইউটিউবে ঢুকবেন, ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে আপনারা এই ভিডিওটা দেখে নেবেন কীভাবে ক্রিয়েটিভ প্যারাগ্রাফ লিখতে হয়। এরপর লেখা আছে এই সমস্যা বন্ধ করতে প্রথমত অবৈধ মজুদ বন্ধ করতে হবে, দ্বিতীয়ত স্মাগলিং ও কালোবাজারি বন্ধ করতে হবে। তো এগুলো আমরা কিভাবে ইংরেজি করব সেটা আমাদেরকে শিখতে হবে। তৃতীয়ত আমাদের দৈনন্দিন জিনিসের উৎপাদন বৃদ্ধি করতে হবে চাহিদার সাথে মিল রেখে। তাছাড়া সরকার উপযুক্ত পদক্ষেপ নিতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে। সম্পূর্ণ প্রতিরোধ সম্ভব না হতে পারে, কিন্তু আমরা এটা কমাতে পারি উপযুক্ত পদক্ষেপ গ্রহণ ও সচেতনতা তৈরি করে লোকজনের মধ্যে। শুধু সরকার নয়, সংশ্লিষ্ট সকলকেই এগিয়ে আসা উচিত দ্রব্যমূল্য বৃদ্ধির মোকাবেলা করতে। সো এই যে কথাগুলো বললেন, এখন আপনি যদি একটা যে কোনো জিনিস সমস্যা নিয়ে চিন্তা করলে এই কথাগুলো কাজে লাগবে। তো আমরা দেখি প্রাইস হাইক বলতে বোঝায় যে কোনো জিনিসের সংজ্ঞার জন্য আপনি লিখবেন প্রাইস হাইক মিনস, আমি প্রথম যে কোনো সংজ্ঞা, এখন যদি ওয়াটার পলিউশন থাকে তাহলে বলবেন ওয়াটার পলিউশন মিনস, এয়ার পলিউশন থাকলে এয়ার পলিউশন মিনস বোঝায়। তাহলে আমরা দেখেন তো প্রাইস হাইক লিখছি, প্রাইস হাইক বলতে বোঝায়, এটা বুঝাইছি মিনস দিয়ে। এখন বাকি রইল কি, দৈনন্দিন জিনিসের মূল্য বৃদ্ধি। তো ভাই বাংলা থেকে ইংরেজি করতে হলে আপনার যেই জিনিসটা সবসময় খেয়াল রাখতে হবে যে এখানে কয়টা ভাগে ভাগ করা যায় এবং সেটাকে কিভাবে আমরা ইংরেজি করব। যেমন দেখেন আমরা প্রাইস হাইক একটা অংশ নিয়েছি,
এরপর বলতে বোঝায় একটা অংশ নিছি, সেটা হচ্ছে মিনস। এরপর দৈনন্দিন জিনিসের মূল্য বৃদ্ধি। কি বলছি? দৈনন্দিন জিনিসের মূল্য বৃদ্ধি। তো আমি যদি এই দৈনন্দিন জিনিসের মূল্য বৃদ্ধি এটাকে ইংরেজি করতে চাই, তাহলে দেখেন এটা অনেক বড়, 2টা 3টা 4টা ওয়ার্ডের একসাথে করা। তো আমি কি করব, এই উল্টা দিক থেকে এটাকে ইংরেজি করে আসব। দেখেন এখানে কি আছে? বৃদ্ধি। আমি বলবো দ্য ইনক্রিজ। এরপর কি আছে? দৈনন্দিন জিনিসের মূল্যর। তাহলে মূল্য ইংরেজি কি? এই রর জন্য আমি নিব কি? অফ। যেমন দেখেন আমি নিলাম দ্য ইনক্রিজ অফ দৈনন্দিন জিনিসের মূল্য অফ, এরপর দা দিয়ে প্রাইস দিব, অফ দা প্রাইস। দেখেন আমি কিভাবে করতেছি একটু লক্ষ্য করেন। আমি উল্টা দিক থেকে শুরু করছি, বৃদ্ধি দা বৃদ্ধি, এরপর র লিখছি অফ। দেখেন দ্য ইনক্রিজ লিখছি প্রথম, এরপর লিখছি অফ, রর জন্য লিখছি অফ, এরপর আবার মূল্যকে দা প্রাইস দিয়ে বসেছি, এরপর আবার এখানে র আছে, আমি এই জন্য কি নিলাম? আবার নিলাম আমি অফ। একটু লক্ষ্য করবেন অফ। এখন কি আছে? দৈনন্দিন জিনিস, ডেইলি নেসেসারিস। তো দেখেন প্রাইস হাইক, আমি প্রাইস হাইক নিচ্ছি এখান থেকে, বলতে বোঝাই দিচ্ছি মিনস, আপনারা ওইটা করবেন। প্রাইস হাইক মিনস, ওয়াটার পলিউশন মিনস, এনভায়রনমেন্ট পলিউশন মিনস, এভাবে লিখবেন। সংজ্ঞা যে কোনো সংজ্ঞা লিখতে মিনস ব্যবহার করবেন। এরপর এই কথাটাকে আমি উল্টায় লিখছি কিভাবে? দেখেন আমরা বলি শুধু আরবি ওয়ার্ডগুলো, অ্যারাবিক যে ওয়ার্ডগুলো আছে সেগুলো কি হয়? উল্টা দিক থেকে আমরা লেখা শুরু হয়। ইংরেজিও বাই উল্টা দিক থেকেই শুরু হয়, বাট লেখার সময় সেটা প্রথম থেকে শুরু হয়, বাট আপনি যখন ইংরেজি করবেন তখন এই উল্টা দিক। দেখেন বৃদ্ধি আমরা লিখছি দ্য ইনক্রিজ, এরপর মূল্যর লিখছি অফ দ্য প্রাইস, এরপর র আছে এই জন্য অফ নিছি, দেখেন অফ। এরপর লিখছি দৈনন্দিন জিনিস, দৈনন্দিন জিনিস ইংরেজি কি? ডেইলি নেসেসারিজ। এখন কি হলো তাহলে? প্রাইস হাইক বলতে বোঝায়, প্রাইস হাইক মিনস দ্য ইনক্রিজ অফ দ্য প্রাইস অফ ডেইলি নেসেসারিজ। তো এটা লিখলেন, প্রথমে প্রাইস হাইকের সংজ্ঞা দিলেন। এখন কি লিখবেন? এটা বাংলাদেশের একটা বড় সমস্যা। তো যে কোনো সমস্যাই হোক, এটা বাংলাদেশের একটা বড় সমস্যা। এই ডায়লগটা কমন, এটা আপনারা ইচ্ছা করলেই লিখতে পারবেন। আর আরেকটা জিনিস মনে রাখবেন, যখনই আপনি বাংলা থেকে একটা লাইনকে ইংরেজি করবেন, তখন আপনার ফার্স্ট টার্গেট থাকতে হবে, এখানে টেন্স চিন্তা করার দরকার নাই। আপনি সরাসরি চিন্তা করবেন যে এখানে অক্সিলারি ভার্ব কোনটা হবে, আর বাংলাতে কি দেখে কোন অক্সিলারি ভার্বটা নিতে হয়, সেটাই হচ্ছে বাংলা থেকে ইংরেজি করার মূল শিক্ষা। তো দেখেন ভাই, আমি প্রথম কাজের দিকে লক্ষ্য করে অক্সিলারি ভার্ব বের করব। এখানে দেখেন এইটা বাংলাদেশের একটা বড় সমস্যা। এখানে কোনো কাজ নাই, আমাদের কাছে রুল আছে, যদি কোনো কাজ না থাকে তাহলে আপনাকে অ্যামিজার ইউজ করতে হবে অ্যাকর্ডিং টু সাবজেক্ট। সুতরাং রুল যেটাই হোক, রুল পাইছেন কি? অ্যামিজার যেটাই হোক, সেটার প্রথমে আপনাকে সাবজেক্ট বসাতে হবে, এরপরে এই রুলটা বসাতে হবে। দ্যাট মিনস এই অ্যামিজারটা কোন স্থানে বসবে? সাবজেক্টের পরে দ্বিতীয় স্থানে। তাহলে আমার সাবজেক্ট এইটা, আমি একটানে বলে ফেলবো এইটা ইজ। এখন ইংরেজিতে বলেন ইট ইজ, তাহলে আপনার কাছে ক্লিয়ার হবে। তাহলে আমরা কাজ নাই, যেহেতু আমরা লিখলাম ইট ইজ, এরপর একটা বড় সমস্যা বসালাম এ গ্রেট প্রবলেম। এখন এখানে কয়টা ভাগ আছে দেখেন, একটা হচ্ছে এইটা, এভাবে ভাগ করার চেষ্টা করবেন, এইটা, আরেকটা হচ্ছে একটা বড় সমস্যা। তাহলে দেখেন এইটা, আরেকটা হচ্ছে বাংলাদেশের একটা বড় সমস্যা। এই দুইটা ভাগ কিন্তু দেখেন, কারণ এর যেহেতু আছে এই জন্য আলাদা করতে পারছি না। তাহলে দেখেন এইটা আমি কি করছি? লিখছি ইট ইজ এ। এখন উল্টা দেখতে শুরু করেন, আগে একটা বড় সমস্যা লেখেন এ গ্রেট প্রবলেম, এরপর রর জন্য কি লিখবেন? অফ। তাহলে দেখেন উল্টা দেখতে বড় করেন একটা বড় সমস্যা অফ বাংলাদেশ, তাহলে দেখেন ইট ইজ এ গ্রেট প্রবলেম অফ বাংলাদেশ। তাহলে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা বাক্যে অক্সিলারি ভার্ব কিভাবে বের করি? অক্সিলারি ভার্ব বের করবো আমরা কাজ দেখে, মানে ভার্ব দেখে। এখানে যদি ভার্ব না থাকে তাহলে ডিরেক্টলি বুঝতে পারবেন এখানে অ্যামিজার ভার্ব হিসাবে কাজ করবে। সেটা অতীতকাল হলে ওয়াজ ওয়্যার, আর ওয়াজ ওয়্যার হলে ছিল ছিলাম থাকবে। তাহলে দেখেন ইট ইজ এ গ্রেট প্রবলেম। আর কিভাবে বাক্য আলাদা করবেন? প্রথম সাবজেক্ট এইটা, তারপর বাংলাদেশের একটা বড় সমস্যা, উল্টা দিক থেকে শুরু করছি ইট ইজ এ গ্রেট প্রবলেম অফ বাংলাদেশ, ইন বাংলাদেশ লিখতে পারবেন।
বর্তমানে এটা সবচেয়ে আলোচিত বিষয়। তাহলে বর্তমানে আমরা আগে লিখে ফেলবো বর্তমানে এট প্রেজেন্ট, এইটা একটা সবচেয়ে আলোচিত বিষয়। তাহলে এটা একটা সবচেয়ে আলোচিত বিষয়, এখানে কাজ নাই, তাহলে আমরা কিভাবে লিখবো? ইট ইজ। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে দ্য বার্নিং কোয়েশ্চেনস, দ্য বার্নিং কোয়েশ্চেন, ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেনস অ্যাট প্রেজেন্ট, ইট ইজ দ্য বার্নিং কোয়েশ্চেনস ইন আওয়ার কান্ট্রি। এটা আমাদের দেশে একটা বার্নিং কোয়েশ্চেন। বার্নিং কোয়েশ্চেন বলতে কি বোঝায়? আলোচিত বিষয়, সবচেয়ে আলোচিত বিষয়, সবাই এটা নিয়ে কথা বলে, সেই কথাটাকে বলবে বার্নিং কোয়েশ্চেন, সমস্যা সংক্রান্ত। এরপর আমরা যাই, এটি একটি খুবই কমন বৈশিষ্ট্য আমাদের দেশের অর্থনীতি। তাহলে এটি একটি, এখানেও কাজ নাই, খুবই কমন বৈশিষ্ট্য। তো আমি কি করব? এখানে আমি প্রথম লিখলাম ইট ইজ এ, এইটা একটা কমন বৈশিষ্ট্য। তাহলে দেখেন প্রথম এইটা একটা ভাগ, একটা খুবই কমন বৈশিষ্ট্য, এটা একটা ভাগ। এরপর আছে আমাদের দেশের অর্থনীতিতে, এটা একটা ভাগ। দেখেন আমি তিনটাকে কিভাবে ইংরেজি করব। প্রথম আমি নিব এইটা একটা খুবই কমন বৈশিষ্ট্য, ইট ইজ এ কমন ফেনোমেনন, ফেনোমেনন, it is a common phenomenon, it is a common phenomenon, খুবই কমন, অথবা আপনি it is a very common phenomenon দিতে পারবেন। it is a common phenomenon, বৈশিষ্ট্য আমাদের দেশের অর্থনীতিতে। তাহলে আমাদের দেশের অর্থনীতিতে, তাহলে আমি লিখবো ইন, দেখেন আমাদের দেশের অর্থনীতি উল্টা দিতে শুরু করব, ইন দ্য অর্থনীতি অফ আমাদের দেশ। তাহলে কি বলবো? ইন দ্য অর্থনীতি, কি ইকোনমি, ইকোনমি, তাহলে ইন দ্য ইকোনমি অফ আমাদের দেশ। আমাদের দেশ ইংরেজি কি? আওয়ার। অফ কোথায় পেলেন? দেখেন দেশের শেষে র আছে। ইট ইজ এ কমন ফেনোমেনন ইন আওয়ার কান্ট্রি। এরপরে দেখেন আমরা লিখব দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তেছে। তো ভাই দৈনন্দিন জিনিসে বাড়তেছে, এখানে কাজ কোনটা? তেসে, তেসে থাকলে আমরা নিব অ্যামিজার আইএনজি, তেসে থাকলে কি নিব? অ্যামিজার আইএনজি। তো আমরা তেসে থাকলে কি নিব? অ্যামিজার আইএনজি। তাহলে অ্যামিজার আইএনজি কার অনুযায়ী নেবেন? সাবজেক্ট অনুযায়ী। তাহলে কীভাবে বলবেন? দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম বাড়তেছে, তাহলে দিন দিন, ডে বাই ডে, এটা একটা অংশ। দেখেন আমরা আগে অংশগুলো আলাদা করি। দৈনন্দিন প্রয়োজনীয় জিনিসের দাম, এইটা একটা অংশ, এটা আলাদা করলাম। বাড়তেছে, এটা একটা অংশ, এটা আলাদা করলেন। সীমাহীনভাবে, এটা আরেকটা অংশ আমি আলাদা করলাম। তো সর্বপ্রথম আমি কি নিব? দিন দিন। ইচ্ছা করলে এটা আগে নিতে পারবেন, না হলে সাবজেক্ট আগে নেন। সাবজেক্ট আগে কোনটা? দৈনন্দিন জিনিসের দাম। তাহলে এখন এটাকে উল্টায় দেন, দ্য দাম, জিনিসের দাম। তাহলে কি বলবেন? দ্য দাম, এরপর জন্য অফ, এরপর জিনিস, দ্য প্রোডাক্ট। তাহলে দেখেন আমি দাম উল্টা দিক থেকে শুরু করতেছি সাবজেক্ট নিয়ে। প্রথমে আমি লিখলাম দা, দাম ইংরেজি কি? উল্টা দিক থেকে শুরু করতেছি। এইটার, আপনারা এটা মাথায় রাখবেন, এইটারটা লিখবো এখন। দা দাম লিখছি, আমরা লিখবো দা প্রাইস অফ। অফ কেন দিলাম? দেখেন এই দামের পরে এখানে র আছে, এই জন্য অফ বসাইছি এখানে। এরপর কি হলো? জিনিস, দ্য প্রোডাক্ট, দা দিয়ে বসাবেন। তো আপনি দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট অফ ডেইলি নেসেসারিজ। তাহলে দ্য প্রাইস অফ দ্য প্রোডাক্ট অফ ডেইলি নেসেসারিজ, অথবা ডেইলি নেসেসারি প্রোডাক্ট, সেটাও একসাথে লিখতে পারবেন। বাড়তেছে, আর সরি ইজ, যেহেতু প্রাইস আছে, তাহলে প্রাইস তো একটা জিনিসের না, অনেকগুলো। দ্য প্রাইসেস অফ দ্য প্রোডাক্ট অফ ডেইলি নেসেসারিজ, তাহলে এখানে বসাতে পারবেন আর। আর যদি এখানে প্রাইস লেখেন তাহলে আপনাকে এখানে বসাতে হবে ইজ। বাড়তেছে, সেটা কিভাবে লিখবেন? ইনক্রিজিং ডে বাই ডে। ফলে গরিব মানুষ ও মধ্যবিত্ত পরিবারের লোকজন তাদের ক্রয় ক্ষমতা হারাইতেছে।
তাহলে ফলে ইংরেজি এটা কি আগে লিখেন, অ্যাজ এ রেজাল্ট। ফলে ইংরেজি কি, অ্যাজ এ রেজাল্ট। গরিব মানুষ আমরা লিখলাম দ্য পোর ম্যান, দ্য পোর অ্যান্ড দ্য পোর বলতে সমস্ত গরিব মানুষ বুঝবে, মধ্যবিত্ত পরিবারের লোকজন, মিডিল ক্লাস ফ্যামিলি অ্যান্ড মধ্যবিত্ত, দেখেন এখানে আমরা আলাদা করি, মধ্যবিত্ত পরিবারের লোকজন, তাহলে উল্টা দিক থেকে দিয়ে দেবো দ্য পিপুল অফ মিডিল, সবসময় শেষ থেকে শুরু করবেন, মিডিল ক্লাস ফ্যামিলি ক্রয় ক্ষমতা হারাইতেছে। মনে রাখবেন এরকম কাজের শেষে তেসি তেসু থাকলে আপনাকে নিতে হবে অ্যামিজার আইএনজি। কি নিতে হবে, অ্যামিজ আর আইএনজি। তাহলে এখন আপনি অ্যামিজার ফ্যামিলিস আছে, তাহলে কি বসাবেন, আর, আমি বসালাম আর, এখন আইএনজি বসাবো, হারাইতেছে, আর হারাইতেছে, কি হারাইতেছে, আর লসিং দেয়ার পারচেজিং পাওয়ার, তাদের ক্রয় ক্ষমতা হারাইতেছে, আর লসিং দেয়ার পারচেজিং পাওয়ার, তাদের ক্রয় ক্ষমতা অথবা পারচেজিং অ্যাবিলিটি, পারচেজিং পাওয়ার অফ ডেইলি নেসেসারিজ। এখন দেখেন তাহলে অ্যাজ এ রেজাল্ট ফলে কি হলো, দ্য পোর গরিব লোকেরা অ্যান্ড দ্য পিপুল অফ মিডিল ক্লাস, এবং পিপুল অফ মিডিল ক্লাস লোক, পিপুল বলতে দেখেন মধ্যবিত্ত লোকজন, আমরা উল্টা দিক থেকে শুরু করছি, দ্য লোকজন অফ মিডিল ক্লাস ফ্যামিলি, তাহলে দ্য পিপুল অফ মিডিল ক্লাস ফ্যামিলিজ আর লসিং, তারা হারাইতেছে, দেয়ার পারচেজিং পাওয়ার, তাদের ক্রয় ক্ষমতা অফ ডেইলি নেসেসারিজ, তাদের প্রত্যেকদিন প্রয়োজনীয় জিনিসের। এখন আমরা দেখব, এটা আমরা শিরোনামটা এই পর্যন্ত লিখলাম, এরপর এখন কি করব, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণগুলোকে কি সেটা কিভাবে লিখব। দ্রব্যমূল্য বৃদ্ধির পিছনে অনেক কারণ রয়েছে, মনে রাখবেন অনেক যদি থাকে তাহলেই আপনারা শুরু করে দিবেন দেয়ার আর অথবা দেয়ার ইজ দ্বারা। যদি একের বেশি হয় তাহলে দেয়ার ইজ, আর ইফ ইউ গেট মোর দেন ওয়ান, যদি একটার বেশি পান তাহলে বলবেন দেয়ার আর অনেক। দেয়ার আর অনেক কারণ, মেনি রিজনস, দেয়ার আর মেনি রিজনস এটার পিছনে, তাহলে বিহাইন্ড দিস, there are many reasons behind this price hike, যেমন such as, যেমন অবৈধ মজুদ, অবৈধ মজুদ কি ইংরেজি কি, হোর্ডিং, আমি প্রথম বড় হাতের দিয়ে লিখতেছি দেখেন, হোর্ডিং, অথবা আপনি এটাকে ইচ্ছা করলে হোর্ডিং না লিখে দিতে পারবেন ইলিগ্যাল স্টোরিং। এরপর আছে কি, সরবরাহের ঘাটতি, want of supply, সরবরাহের ঘাটতি। এরপর আছে অতিরিক্ত জনসংখ্যা, লিখবেন ওভার পপুলেশন। আর মনে রাখবেন এই যেগুলো আমি লিখছি এগুলো কিন্তু প্রায় প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন। এরপর কি আছে দেখেন, অতিরিক্ত জনসংখ্যা, উৎপাদনের ঘাটতি। উৎপাদনের ঘাটতি বলতে আপনারা এক কথায় বলে দিতে পারবেন লেস প্রোডাকশন দেন আওয়ার ডিমান্ডস। এরপরে কি আছে দেখেন, বাজারের প্রতি সরকারের উদাসীনতা, বাজারের উপর বলে দিবেন, বাজারের উপর সরকারের উদাসীনতা। তো আমি এটাকে কিভাবে লিখব, উদাসীনতা ইংরেজি হচ্ছে, উল্টা দিক থেকে শুরু করেন, উদাসীনতা কেয়ারলেসনেস অফ দ্য গভর্নমেন্ট, যেটা বড় হাতে দিবেন গভর্নমেন্ট অন মার্কেট, বাজারের প্রতি সরকারের উদাসীনতা। আর কি লিখছে তারা, আইন প্রয়োগকারী সংস্থা
থার উদাসীনতা, প্রতিনিধিদের উদাসীনতা। তাহলে উদাসীনতা হচ্ছে কেয়ারলেসনেস, আমরা আগে এডিটে লিখব কেয়ারলেসনেস অফ ল এনফোর্সিং এজেন্সি, আইন প্রয়োগকারী সংস্থা, ল এনফোর্সিং, তাদের উদাসীনতা, তারাও নিজেরা ঠিক মতন এখানে পরিচালনা করে না। ল এনফোর্সিং এজেন্সি। এরপর আর কি আছে দেখেন, প্রাকৃতিক দুর্যোগও একটা কারণ, প্রাকৃতিক দুর্যোগ এবং অনেক কিছু এরকম কয়েকটা দিয়ে আপনি শুধু বলবেন অ্যান্ড সো অন। তাহলে আরেকটা কি, প্রাকৃতিক দুর্যোগ, ন্যাচারাল ডিজাস্টার, প্রাকৃতিক দুর্যোগ। এরপর আরো অনেক কিছু লিখবেন এইভাবে অ্যান্ড সো অন। তাহলে দেখেন আমরা কি কি লিখলাম, অবৈধ মজুদ, এটা হচ্ছে হোর্ডিং অথবা আরো বলতে পারবেন হোর্ডিং, আরো বলতে পারবেন এখানে আরেকটা জিনিস আছে আপনারা লিখতে পারবেন, অবৈধ মজুদ, এরপর হোর্ডিং, এখানে লিখি আমরা ন্যাচারাল ডিজাস্টার, এই জিনিসটা লাগিয়ে দিবেন। আপনারা লিখতে পারবেন স্মাগলিং অ্যান্ড ব্ল্যাক, কালোবাজারি তৎপরতা থামাতে হবে, ব্ল্যাক মার্কেটিং, এভাবে লিখতে পারবেন। এরপর আছে যদি আমরা সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে চাই তাহলে দ্রুত এই সমস্যা বন্ধ করা উচিত। তাহলে যদি ইংরেজি কি, ইফ, আমরা লিখলাম ইফ, আমরা লিখলাম উই, যদি আমরা দ্রুত সমস্যা বন্ধ করতে চাই তাহলে এনে কাজ হচ্ছে দেখেন চাই রসই। কাজের শেষে যদি দেখবেন আমার রুল আছে বাংলা থেকে ইংরেজি করার, সেই রুলগুলো অবশ্যই দেখে নেবেন। রসই এ ও থাকলে আপনাকে ব্যবহার করতে হবে শুধু মেইন বার। তাহলে দেখেন যদি আমরা চাই, চাও ইংরেজি কি ওয়ান্ট, এখানে কোনো ধরনের এস বসবে না, ইডি বসবে না, সেখানে কোনো আইনজি হবে না। কেন? কারণ চাই দুই অক্ষর থাকলে মূল ভার্ব হয়। তাহলে ইফ উই ওয়ান্ট, এরপর কি লিখবো, সুস্থ সুন্দর জীবনযাপন করতে। তাহলে যদি আমরা চাই জীবনযাপন করতে, তাহলে টু লিড, ইফ ইউ ওয়ান্ট টু লিড, তারপরে কি জীবনযাপন করতে একটা সুস্থ, এ হেলদি অ্যান্ড হ্যাপি লাইফ। তাহলে যদি আমরা সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে চাই তাহলে ইংরেজি কি, THEN। তাহলে এই সমস্যা প্রাইস হাইক আমি লিখতে পারি, অথবা আপনারা দিস প্রবলেম দিবেন, প্রাইস হাইক শুড বি স্টপড, বন্ধ করা উচিত। এখন আপনি একটা জিনিস বলেন তো, প্রাইস হাইক এখানে সাবজেক্ট আমি কি বানাইছি, প্রাইস হাইক। প্রাইস হাইক কি নিজে বন্ধ করতে পারবে না? তাহলে উচিত অর্থ কি শুড। যখন নিজে কাজ করতে পারেন তখন সেটা হয়ে যাবে শুড বি। আমার শুডের প্রত্যেকটার ভিডিও দেওয়া আছে, আমার ইউটিউবে গিয়ে আপনার ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে শুড বি সলভ, কেন শুড বি হয়, শুড থেকে যদি নিজে কাজ না করে, তাহলে প্রাইস হাইক তো আর নিজে সেটা সলভ করতে পারবে না। এই জন্য প্রাইস হাইক শুড বি সলভ দ্রুত, ইমিডিয়েটলি বন্ধ করতে হবে। এই সমস্যা বন্ধ করতে, তাহলে এটা একটা অংশ, এই সমস্যা বন্ধ করতে, এটা আমি আগে লিখে নিলাম। ইনফিনিটিভতে থাকলে দেখেন এটা হচ্ছে একটা অংশ, তাহলে এই অংশটা আলাদা করেন। প্রথমত একটা অংশ, এটা আলাদা করলাম। অবৈধ মজুদ বন্ধ করতে হবে, এটা একটা অংশ, আরেকটা অংশ হচ্ছে বন্ধ করতে হবে। তাহলে দেখেন এখন প্রথম আমি কি করব, এই অংশটুকু আগে লিখব। দেখেন এই অংশটুকু যদি আমি লিখতে চাই তাহলে উল্টা লিখতে শুরু হবে। এই সমস্যা বন্ধ করতে, তে থাকলে কি হবে, টু। এখন বসাবো টু সলভ এই সমস্যা, দিস প্রবলেম। তাহলে আমি একটা কমা দিলাম, এই সমস্যা বন্ধ করতে। এখন আমি কি করব, বলবো প্রথমত ফার্স্টলি কমা দিলাম। এরপর আমি কি করব, প্রথমত লিখলাম অবৈধ মজুদ, এটা করব। অবৈধ মজুদ হচ্ছে কি, হোর্ডিং বন্ধ করতে হবে, এখন হোর্ডিং এর জায়গাতে আপনার ইচ্ছে করলে এটাকে লিখতে পারবেন ইলিগ্যাল স্টোরিং। তাহলে বন্ধ করতে হবে, কাজের শেষে যদি এইখানে লক্ষ্য করেন ভাই, কাজের শেষে যদি তে হবে থাকে তাহলে আপনাকে ইউজ করতে হবে উইল হ্যাভ টু। তাহলে আমরা কি লাগলাম, স্টোরিং
টু সলভ দিস প্রবলেম ফার্স্টলি হোর্ডিং অথবা ইলিগেল স্টোরিং বন্ধ করতে হবে। উইল হ্যাভ টু, এখন উইল হ্যাভ টু হবে নাকি উইল হ্যাভ টু বি হবে? অবশ্যই এখানে উইল হ্যাভ টু বি হবে। কেন বি হয়? যদি সাবজেক্ট নিজে না কাজ করতে পারে সেই ক্ষেত্রে উইল হ্যাভ টুর সাথে উইল হ্যাভ টু বি হয়ে যায়, তখন বির পরে আবার পাস্ট পার্টিসিপল দিতে হবে। এটা কি করতে হবে? মজুদ বন্ধ করতে হবে। বন্ধ করে ইংরেজি কি স্টপ, তাহলে আমার বির পরে পাস্ট পার্টিসিপল হয়, হয়ে গেল উইল হ্যাভ টু বি স্টপড। তাহলে দেখেন এই সমস্যা বন্ধ করতে, টু সলভ দিস প্রবলেম, ফার্স্টলি প্রথমত অবৈধ মজুদ হোর্ডিং, এটা হচ্ছে সাবজেক্ট, বন্ধ করতে হবে, তো হবে একটা অংশ, এই জন্য উইল হ্যাভ টু। এখন যেহেতু নিজে কাজ করে নাই, তো উইল হ্যাভ টু বি স্টপড, এটা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত, তাহলে আমি দেখি এখানে একটা অংশ, আগে অংশ বানানো শিখতে হবে। দ্বিতীয় অংশ স্মাগলিং ও কালোবাজারি, এইটা একটা অংশ, বন্ধ করতে হবে, এইটার একটা অংশ। তাহলে আমি প্রথম এখান থেকে লিখে যাই। দ্বিতীয়ত আমি লিখলাম সেকেন্ডলি, কমা দিলাম। স্মাগলিং আমি লিখলাম স্মাগলিং অ্যান্ড ব্ল্যাক মার্কেটিং। তাহলে কি বন্ধ করতে হবে থাকলে উইল হ্যাভ টু নাকি উইল হ্যাভ টু বি দিবেন? এখানে বি হবে, কারণ কি উইল হ্যাভ টুই হয়, বাট দেখেন ব্ল্যাক মার্কেটিং এরা তো নিজে বন্ধ করতে পারবে না, এই জন্য উইল হ্যাভ টু বি স্টপড। উইল হ্যাভ টুর সাথে উইল হ্যাভ টু বি কখন হয়? যদি সাবজেক্ট নিজে কাজ না করে। এখানে সাবজেক্ট কোনটা? এখানে সাবজেক্ট হচ্ছে দেখেন স্মাগলিং এবং ব্ল্যাক মার্কেটিং। এখন স্মাগলিং এবং ব্ল্যাক মার্কেটিং সেটাকে নিজে কাজ করতে পারে না, এই জন্য হলো কি উইল হ্যাভ টু বি স্টপড। এরপরে যান তৃতীয়ত, আমাদের দৈনন্দিন জিনিসের উৎপাদন বৃদ্ধি করতে হবে চাহিদার সাথে মিল রেখে। তাহলে তৃতীয়ত এটা অংশ, আগে অংশগুলো বের করবেন, দেরি হইলেও বা একটু মনোযোগ দিয়ে দেখেন, আজীবন কাজে লাগবে। আমাদের দৈনন্দিন জিনিসের উৎপাদন, তাহলে আমাদের দৈনন্দিন জিনিসের উৎপাদন এটা হচ্ছে একটা অংশ। এরপর কি বৃদ্ধি করতে হবে, এটা একটা অংশ। সবসময় প্রিপোজিশন অংশগুলো আলাদা করবেন। চাহিদার সাথে মিল রেখে, এটা একটা অংশ। তো আমি প্রথম তৃতীয়ত লিখব থার্ডলি, লিখে কমা দিব। কেন? কারণ সাবজেক্ট বসাতে হবে। এখন এই অংশটাকে আমাদের দৈনন্দিন জিনিসের উৎপাদন, তাহলে দা উৎপাদন অফ আমাদের দৈনন্দিন জিনিস, তাহলে দা উৎপাদন প্রোডাকশন অফ দিয়ে বসান। কেন অফ হলো? দেখেন উৎপাদনের পরে এখানে র দিয়ে শুরু হইতেছে, উল্টা দিকতে আসতেছি, আমি অফ বসাইছি। এখন দৈনন্দিন, আমাদের দৈনন্দিন জিনিস, দ্য প্রোডাকশন অফ আওয়ার ডেইলি নেসেসারিজ বৃদ্ধি করতে হবে। তাহলে কি করতে হবে? উইল হ্যাভ টু বি ইনক্রিজড, বৃদ্ধি করতে হবে চাহিদার সাথে মিল রেখে। কিপ পেস অর্থ মিল রাখা, তাহলে আমরা লিখব কিপিং পেস। এখানে আপনার প্রশ্ন হচ্ছে এখানে কিপিং হলো কেন? কিপ না বসে কিপিং হলো কেন? একই বাক্যে দুইটা বার বসালে দ্বিতীয় বার সেটা আইএনজি হয়ে যায়, এই জন্য। তাহলে কিপিং পেস উইথ দ্য ডিমান্ডস, বর্তমান চাহিদার সাথে তাল রেখে অথবা মিল রেখে আমাদেরকে উৎপাদন বৃদ্ধি করতে হবে দৈনন্দিন জিনিসের। তাছাড়া সরকারের উপযুক্ত পদক্ষেপ নিতে হবে দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে। তাহলে এখানে একটা অংশ, তাছাড়া সরকারের উপযুক্ত পদক্ষেপ নিতে হবে। কার নিতে হবে? সরকারকে। তাহলে স্যার উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, এটা একটা বিরুদ্ধে, এটা একটা দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, এটা একটা অংশ। তো আমরা প্রথম লিখব তাছাড়া। তাছাড়া ইংরেজি কি? বিসাইডস লিখলাম। সরকার উপযুক্ত পদক্ষেপ নিতে হবে, লিখলাম দ্য গভর্নমেন্ট। এখন অক্সিলারি ভার্ব কি? সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব কি হবে? উইল হ্যাভ টু। তাহলে সরকার তো ভাই নিজে কাজ করতে পারে, এই জন্য উইল হ্যাভ টুই থাকবে। তাহলে উইল হ্যাভ টু অ্যাকশন নিতে হবে, তাহলে কি উইল হ্যাভ টু টেক অ্যাকশন।
দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে, বিরুদ্ধে এটা হচ্ছে আলাদা, এগেইনস্ট দ্য প্রাইস হাইক। তাহলে বিসাইডস, তাছাড়া দ্য গভর্নমেন্ট উইল হ্যাভ টু, সরকারের কি করতে হবে, টেক অ্যাকশন, অ্যাকশন নিতে হবে এগেইনস্ট দ্য প্রাইস হাইক, প্রাইস হাইকের বিরুদ্ধে। এরপর লেখা আছে দেখেন, সম্পূর্ণ প্রতিরোধ সম্ভব নাও হতে পারে। এগুলো কিন্তু আপনারা খাতায় লিখে নিয়ে যাবেন, বাংলাটা লেখার দরকার নেই, ইংলিশটা খাতায় নিয়ে যাবেন, আগে এটা বুঝবেন, এরপর এটাকে ইংরেজি করে রাখবেন, তাহলে কখনো আর মুখস্থ করতে হবে না। তাহলে দেখেন, আর যারা বাংলাতে ইংলিশ শিখতে চান তারা এইভাবে প্র্যাকটিস করেন, আলটিমেটলি আপনি স্পিকিংও পারবেন, রাইটিংও পারবেন, রিডিংও পড়তে পারবেন। সম্পূর্ণ প্রতিরোধ সম্ভব নাও হতে পারে, তাহলে আমি প্রথম দেখব এটা সম্পূর্ণ প্রতিরোধ সম্ভব, এরপর আমরা লিখব নাও হতে পারে, এটা হচ্ছে আরেকটা অংশ। তাহলে আমরা আগে এটা লিখি, সম্পূর্ণ প্রতিরোধ, আমি লিখব টোটাল প্রিভেনশন। নাও হতে পারে লিখব মে নট বি পসিবল। সম্পূর্ণ প্রতিরোধ সম্ভব নাও হতে পারে, কিন্তু, কিন্তু আমরা লিখতে পারবো বাট, আমরা এটা কমাতে পারি, আমরা পারি, পারি ইংরেজি কি, সাহায্যকারী দেখেন আইসা পড়ছে, এই জন্য আমি লিখলাম না, আমরা পারি উই ক্যান, কমাতে, কমানো ইংরেজি হচ্ছে মি নি মাইজ। আমরা এটা কমাতে পারি, কিভাবে কমাতে পারি, উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। তাহলে বাই টেকিং প্রপার স্টেপস, বাইয়ের পরে আইএনজি হয় কারণ বাই একটা প্রিপোজিশন, এরপর ভার্বের সাথে আইএনজি হলো, বাই টেকিং প্রপার স্টেপস, উপযুক্ত পদক্ষেপ, অ্যান্ড লোকজনের মধ্যে সচেতনতা তৈরি করে। তাহলে মেক, তাহলে অ্যান্ড মেকের পর আবার কি হবে, ভার্বের সাথে আইএনজি হয়ে যাবে। কেন, কারণ আগের ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে, একই বাক্যে দুইটা ভার্ব থাকলে দ্বিতীয় ভার্বের সাথে আইএনজি। যেমন এখানে অ্যান্ড আছে, অ্যান্ড থাকলে একটা জিনিস দেখবেন, আগের ভার্ব যদি আইএনজি থাকে তাহলে পরেরটা আইএনজি হবে, আগেরটা বাসমান থাকলে পরেরটা বাসমান। অ্যান্ড মেকিং কি তৈরি করে, সচেতনতা, সচেতনতা ইংরেজি কি, অ্যাওয়ারনেস অ্যামাং পিপল, তাহলে লোকজনের মধ্যে সচেতনতা তৈরি করে। তাহলে এই কথাটা সুন্দর একটা জিনিস, সবটাতেই ইউজ করতে পারবেন যে কোনো সমস্যা আসলেই। Total prevention may not be possible, but we can minimize by taking proper steps and making awareness among people. শুধু সরকার নয়, সংশ্লিষ্ট সকলকেই এগিয়ে আসা উচিত দ্রব্যমূল্য বৃদ্ধির মোকাবেলা করতে। তাহলে দেখেন, শুধু সরকার নয়, এটা লিখবেন not only the government, not only the government, শুধু সরকার নয়, বাট অলসো, আরও কে আছে, সংশ্লিষ্ট, তাহলে অল কনসার্ন, যারা যারা সংশ্লিষ্ট আছে তাদের এগিয়ে আসা উচিত, উচিত ইংরেজি শুড, তাহলে লিখবো শুড কাম ফরওয়ার্ড, কি করতে, মোকাবেলা করতে, টু ফাইট এগেইনস্ট দ্য প্রাইস হাইক। এই পর্যন্ত লিখলেই এনাফ, কারণ এইটাতে একটা যদি কোনো প্যারাগ্রাফ লিখলে আপনারা এটা সমস্যা কেন ঘটে, কিভাবে ঘটে, এই কথাগুলো লেখার চেষ্টা করবেন। যদি এগুলো লিখতে পারেন তাহলেই হবে। তাহলে দেখেন, আমরা এই জায়গার মধ্যে আপনাদেরকে চেষ্টা করছি সর্বোচ্চ দেখানোর জন্য কিভাবে প্রাইস হাইক লিখবেন, এবং প্রত্যেকটা বাংলা থেকে ইংরেজি মনোযোগ দিয়ে দেখবেন। যদি এটুকু আপনারা গ্র্যাজুয়ালি করতে পারেন, আই থিঙ্ক 100% শিওর আপনারা যে কোনো প্যারাগ্রাফ লিখতে পারবেন, যদি কথা ভিতরে জানা থাকে। তো বাংলা থেকে ইংরেজি করার বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, কোনো সাজেশন থাকলে সেটাও আমাকে দিবেন ভালো করার জন্য। বাট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কোনো কিছু না বলে সেটা ডিসলাইক করবেন না, আমাকে একটু বলেন, আমি একটু শুধরায় নিই, এতে আমার বিন্দু পরিমাণ কোনো আপত্তি নাই। যে আপনি যদি আমাকে সাজেস্ট করেন, আমার সেটা যদি ভালো হয় আমি সেটাই ইউজ করব। আই ওয়ান্ট টু লার্ন ফ্রম অল অফ ইউ, আই ওয়ান্ট টু টিচ অল অফ ইউ। আমরা টুগেদার একসাথে থেকে আমরা এগুলো শিখতে চাই, আমরা লেখাপড়া এবং শেখার ধারণাকে একটু চেঞ্জ করতে চাই। সুতরাং যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে, তাহলে আপনাদের ফেসবুক প্রোফাইলে, আপনাদের পেজে, যে গ্রুপে আপনারা শেয়ার করবেন, এবং আমার পক্ষ থেকে শেয়ার করবেন, কারণ আমার ভাই ক্ষমতা নাই যে এটা আমি আপনার সবার কাছে পৌঁছে দেব। কোনো ধরনের কোনো মাধ্যমে পেইড করার মতো অ্যাবিলিটি আমার নাই। সো আপনারা আমার ভাই, আপনারা আমার এইটা অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফেসবুকে, যাদের উপকার হইতেছে, যারা শিখতে পারতেছেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট আপনারা এইগুলো শেয়ার করবেন। ওকে, থ্যাংক ইউ গাইজ, দিস উইল ডু ফর দ্য ডে, ওয়েট ফর দ্য নেক্সট